আমরা যারা প্রোগ্রামিং নিয়ে কখনো না কখনো ঘাটাঘাটি করেছি তারা অবশ্যই সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শুনেছি, কিন্তু আমাদের অনেকেরই প্রোগ্রামিং সম্পর্কে ধারণা থাকলেও সি প্লাস প্লাস সম্পর্কে ধারণা থাকে না। তাতে অবশ্য কিছু যায় আসে না, কেননা আপনি এই ভিডিওটি দেখার পরে সি প্লাস প্লাস সম্পর্কে একটি ভালো ধারণা পেতে চলেছেন। সি প্লাস প্লাস হচ্ছে একটি ক্রস প্ল্যাটফর্ম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর অর্থ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কোড লেখা হয় তা কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ ছাড়াই খুব সহজে বিভিন্ন প্ল্যাটফর্মে রান করা যায়। পৃথিবী জুড়ে সি প্লাস প্লাস এত বেশি পরিমাণে ব্যবহারের অন্যতম একটি কারণ হচ্ছে এটি হাই পারফরমেন্স অ্যাপ্লিকেশনগুলো তৈরি করার জন্য একটি আদর্শ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ডেভেলপ করেছিলেন যে ব্যক্তি, তার নাম উচ্চারণ করতে গেলে আমার দাঁত ভেঙে যাবে। আমার দাঁতে এই মুহূর্তে একটু সমস্যা চলছে, এজন্য আমি তার নাম উচ্চারণ করছি না, কিন্তু তার প্রতি আমাদের সবার রেসপেক্ট রয়েছে এবং তার নাম আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি, তার ছবিও কিন্তু আমরা সাথে দেখতে পাচ্ছি। স্পেক বস। সি প্লাস প্লাস ব্যবহার করার মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে সিস্টেম এবং রিসোর্সের সঠিক ব্যবহার করতে পারি এবং এর মাধ্যমে কিন্তু মেমোরির সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়। সি প্লাস প্লাস ভাষাটিতে 2011, 2014, 2017 এবং 2020 সালে 4টি বড় আপডেট করা হয়েছিল। 2011 সালের আপডেটটিকে বলা হয়ে থাকে সি প্লাস প্লাস 11, 14 সালের আপডেটটিকে বলা হয়ে থাকে সি প্লাস প্লাস 14, 17 সালের আপডেটটিকে বলা হয়ে থাকে সি প্লাস প্লাস 17 এবং 20 সালের আপডেটটিকে বলা হয়ে থাকে সি প্লাস প্লাস 20। প্রতিনিয়তই কিন্তু এরকম অনেক আপডেট আসে, ছোটখাটো আপডেটগুলো, এগুলো হয়তো বা সিকিউরিটি রিলেটেড ইস্যু যেগুলো রয়েছে সেগুলো সলভ করার ক্ষেত্রে আসে। এছাড়াও বিভিন্ন নতুন ফিচার্স যোগ করার ক্ষেত্রেও কিন্তু এই আপডেটগুলো এসে থাকে এবং এই আপডেটগুলো কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারবো। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে সি প্লাস প্লাস আমরা কেন ব্যবহার করব, যেখানে আরো ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলো আমরা চাইলেই ব্যবহার করতে পারি এবং যেগুলো যথেষ্ট ফাস্ট, কিন্তু কেনই বা সি প্লাস প্লাস? কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে এবং সবাই কিন্তু চাল কেনার ক্ষেত্রে পুরনো চালকে বেশি প্রাধান্য দেন। সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু দেখা যায় এর পপুলারিটি এত বেশি যে কমিউনিটি সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনি যদি আপনার আশেপাশে যারা প্রোগ্রামার রয়েছেন তাদের সাথে কথা বলেন তবে দেখতে পাবেন তাদের অনেকে সি প্লাস প্লাস এর দক্ষ এবং সি প্লাস প্লাস দিয়েই তারা প্রোগ্রামিং শেখার জার্নিটা শুরু করেছিলেন। সি প্লাস প্লাস বর্তমান সময়ে অপারেটিং সিস্টেম, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এবং এমবেডেড সিস্টেমে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া সি প্লাস প্লাস ব্যবহারের সুবিধা হওয়ার মূল কারণ হচ্ছে এটি একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কোড করার ক্ষেত্রে স্ট্রাকচার ক্লিয়ার ভাবে সাজানো যায়, এর কারণে কোডের বিভিন্ন অংশ বারবার ব্যবহার করা যায় এবং এর কারণে ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে একজন ডেভেলপার অনেক সাহায্য পেয়ে থাকেন এবং তার কাজ কিন্তু অনেকটাই কমে যায়। সি প্লাস প্লাস দিয়ে তৈরি করা অ্যাপ্লিকেশনগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। আমরা আগেই জেনেছি যে সি প্লাস প্লাস হচ্ছে একটি ক্রস প্ল্যাটফর্ম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সুতরাং এই ক্ষেত্রে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা কিন্তু অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারি। এছাড়া সি শার্প এবং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকটা সি প্লাস প্লাস এর মতোই এবং খুব সহজেই একজন সি প্লাস প্লাস ডেভেলপার সি শার্প এবং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করতে পারে। আর এই সকল কারণে সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বর্তমানে এত পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে এবং ইউনিভার্সিটিগুলোতে প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে সি এবং সি প্লাস প্লাস কে ব্যবহার করা হয়ে থাকে শুরুর দিকের সেমিস্টারগুলোতে। এখানে আমাদের অনেকেরই ভুল ধারণা রয়েছে যে সি এবং সি প্লাস প্লাস উভয় একই ল্যাঙ্গুয়েজ। আসলে তেমনটা সত্য না, এমনটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে, কেননা সি এবং সি প্লাস প্লাস এর সিনট্যাক্স অনেকটা একই রকমের হয়ে থাকে, কিন্তু এদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। সি প্লাস প্লাস হচ্ছে সি এর একটি এক্সটেনশন এবং সি প্লাস প্লাস ক্লাস এবং অবজেক্ট সাপোর্ট করলেও সি ল্যাঙ্গুয়েজে এমনটা করে না। অর্থাৎ আমরা সি প্লাস প্লাস কে চাইলে সি এর মিউটেটেড ভার্সন বলতে পারি, অনেকটা সাইফাই গল্পের দানবের মতন আর কি। এই ছিল সি প্লাস প্লাস সম্পর্কে আমাদের এই ভিডিওতে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে দিন। বেল আইকন বাজাতে হলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, সুতরাং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে দিলে আমাদের ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। Stay cool, stay creative. আল্লাহ হাফেজ।